বন্ধুরা, এখন সকাল 6:30 আমরা আছি কালুরঘাট এর জানালী রেল স্টেশনে। আজকে আমাদের গন্তব্য কক্সবাজার ও মহেশখালীর আদিনাথ মন্দির। আমরা সকালের সৈকত এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠব। চট্টগ্রাম কক্সবাজার ট্রেন ভ্রমণটা অনেক আকর্ষণীয় ও রোমাঞ্চকর। কারণ এ পথে আপনি ছোট ছোট পাহাড়, বন জঙ্গল, বিশেষ করে চকরিয়া উপজেলার ডুলাহাজরা সাফারি পার্কের অভয়ারণ্যের নৈসর্গিক রূপ দেখতে পারবেন ভ্রমণকালে। দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এসব নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে কক্সবাজারের নিকট চলে এসেছি। ওই যে দেখুন, আমাদের সেই কাঙ্ক্ষিত কক্সবাজার রেল স্টেশন দেখা যাচ্ছে। কক্সবাজার স্টেশনটি খুব সুন্দর করে বানানো হয়েছে, আপনি দেখলে অভিভূত হয়ে যাবেন। ঝিনুকের মতন করে স্টেশনটির ডিজাইন করা হয়েছে বলে অনেকে এটিকে ঝিনুক স্টেশনও বলে থাকে। কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা একটি রিক্সা নিয়ে কস্তুরী ৬ নং ঘাটে গিয়ে পৌঁছাই। মূলত এ ঘাট থেকেই মহেশখালীর উদ্দেশ্যে স্পিডবোট এবং ট্রলার যাতায়াত করে থাকে। জনপ্রতি স্পিডবোটে ভাড়া ৯৫ টাকা এবং ট্রলারে ৩০ থেকে ৩৫ টাকা করে ভাড়া নেয়। আমরা একটি স্পিডবোটে করে মহেশখালীর দিকে রওনা দিই। এ পথে কক্সবাজার থেকে মহেশখালীর দূরত্ব ১২ কিলোমিটার। সাগরের মোহনা দিয়ে বাঁকখালী নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে ১৫-২০ মিনিট যাত্রার পর আমরা মহেশখালী দ্বীপে পৌঁছাই। বিস্তর জলরাশির মাঝে স্পিডবোটে যাত্রা, এই অভিজ্ঞতা আপনাকে অভিভূত করে দেবে। আমরা অবশেষে মৈনাক পর্বতের আদিনাথ মন্দিরে চলে এসেছি। দেখুন, মন্দিরটি অনেক সুন্দর। এখানে দেবাদিদেব মহাদেব জাগ্রত। পুরাণে আছে, ত্রেতা যুগে রাবণ যখন কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, তখন গণেশ
ছদ্মবেশে মৈনাক পর্বতে আসেন। রাবণ কিছু সময়ের জন্য গণেশকে শিবলিঙ্গটি ধরতে বলেন। এখানে শর্ত ছিল যে শিবলিঙ্গটি মাটিতে রাখা যাবে না। যে স্থানে শিবলিঙ্গটি রাখা হবে সেটি সেখানেই অধিষ্ঠিত হয়ে যাবে। গণেশ চালাকি করে শিবলিঙ্গটি মাটিতে রেখে দেয়, যাতে রাবণ এটি লঙ্কায় না নিয়ে যেতে পারে। তখন থেকেই শিবলিঙ্গটি সেখানেই অধিষ্ঠিত হয় এবং আদিনাথ নামে পূজিত হয়। এখানে আপনারা শনি মন্দির, কৃষ্ণ মন্দির, কালী মন্দির, রাম মন্দির, অদ্বৈত অচ্যুতধাম দর্শন করতে পারবেন। পাশের পাহাড়ে রাম মন্দির রয়েছে এবং একটি বৌদ্ধ স্বর্ণ মন্দিরও রয়েছে। পাহাড়ের উপর থেকে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানের বরজ ও নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন। মহেশখালীর আদিনাথ মন্দিরে আজ এ পর্যন্ত। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।